রিলস ছাড়তে ছাড়তে এতটাই অভ্যাস খারাপ হয়ে গিয়েছে যে ইচ্ছেই করে না বড় ভিডিও ছাড়ার জন্য। এটা 2 দিন আগের ভিডিও ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকাল সকালই গাছ থেকে সাজনা পেড়ে নিয়েছি। আমার রান্নাঘরের পেছনে একটা গাছ লাগানো হয়েছিল, সেখান থেকে সাজনাটা তুলে নিয়ে আসছি। তো আজকে সাজনাটা ডাল দিয়ে রান্না করব, সেটা অবশ্যই বুঝতে পারছেন আমার ডালের ভিডিওটা দেখে। আর কারা কারা সাজনা দিয়ে ডাল খেয়েছেন বা পছন্দ করেন খেতে, আমাকে কমেন্ট করবেন। তো আমার প্রতি বছরই যে পরিমাণ সাজনা হয়, আত্মীয় স্বজনকে দেওয়ার পরও নিজের আর কিনতে হয় না। এই সাজনা শুটকি দিয়ে খাওয়া হয়, ডাল দিয়ে খাওয়া হয়। আর শুটকি দিয়ে 2-3 রকমের পদ করে খাওয়া হয়, আর ডাল দিয়ে তো এভাবেই খাই। তো অবশ্যই শুটকি দিয়ে কীভাবে রান্না করি সেটা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডালটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর প্রথমত হচ্ছে আমি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন। আসলে গ্যাসের অপচয় রোধ করার জন্যই আমার এই পদ্ধতিটা, কারণ ওইভাবে বসালে অনেক সময় লাগে। তো কেমন হলো আমার সাজনার ডালটা অবশ্যই আপনারা জানাবেন। যদিও আপনাদেরকে খেতে দিতে পারছি না, সেটা একটা আফসোস। আর এই ডালটা রান্নার পর বসিয়ে দিচ্ছি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে। আজকে রান্নাটা হবে ঢেঁড়সের ঝোল। এইটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ঢেঁড়সের ঝোলটা সে খুব ভালোবাসে খেতে। সেই জন্য প্রায়ই আমাকে বলে যে ঢেঁড়স আনলেই বলবে যে ঢেঁড়সের ঝোল করো। তো আজকে ভাবলাম যে চিংড়ি দিয়ে করি, অন্য সব প্রায় সময়তেও বড় মাছ দিয়ে করা হয়। আর বাহিরে প্রচুর বাতাস ছিল, দেখতেই পাচ্ছেন চুলার আগুনটা শুধু ঢিঙ্গে চিকা করছে, মানে লাফালাফি করতেছে আর কি। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে তারপর একটু কষিয়ে নিব, তারপর ঢেঁড়স দিয়ে দিব এটাতে। আর গল্প করতে করতে আরেকটি কথা বলি, যারা নতুন তারা আমার পেজটা ভিজিট করে যাবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফলোয়ার তারা অবশ্যই আমার সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আমি এমন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসতে পারি। আপনাদের সাথে গল্প করতে করতে ঢেঁড়সটাও দিয়ে দিলাম, এটা কষানো হলে ঝোল দিয়ে দিব। আর আজকে আমি একটা কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে আসলে এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকের কথাটা হচ্ছে, আমি আজকেই, মানে ভিডিওটা ছিল 2-3 দিন আগে, সেটা তো আমি ফার্স্টেই বলছি। আর আমি আজকে দুপুরে অ্যাডস অন রিলসের সেট আপটা পেয়েছি, যার কারণে আমার আজকে খুব খুশি খুশি লাগছে। স্টার সেট আপ পাওয়ার পর অ্যাডস অন রিলসের সেট আপটাও পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আর সেজন্য অবশ্যই আপনাদের ভালোবাসা তো আছেই। আর আমি চাই আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এদিকে মিষ্টি কুমড়াটা ভেজে ভর্তা বানিয়ে নিয়েছি। আর এই ভর্তা রেসিপিটা আমি এর আগেও কয়েকবার শেয়ার করেছি, তাই আর আজকে করলাম না। তো কেমন হলো বন্ধুরা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।